সকালের রোদ বড়ই সুন্দর, কি সুন্দর মেঘগুলো নিচ থেকে উঠছে। এটা কর্নাল ভিলেজ। ঠাকুর সাহেবের বাড়িতে আমার চায়ের নেমন্তন্ন। হিমাচলের গ্রামে সকালবেলা চায়ের আড্ডা ঠাকুর সাহেবের সাথে। তো ये कर्नाल विलेज में कितने सारे घर है यहाँ पर? कर्नाल ভিলেজে পৌঁছে গেছি আমরা। নিচে একটু নিচে সিসমা ভিলেজে আছি। এটা কর্নাল ভিলেজ। মোটরেবল রোড এখানেই শেষ। এই যে এটা কর্নাল ভিলেজের জন্য ঠোঁট কাঁপছে। যারা কর্নাল ভিলেজে আসতে চান গাড়ি এখানে তাদের পার্কিং করতে হবে এবং এটাই রাস্তাটা শেষ। এইখান দিয়ে কর্নাল ভিলেজে ওঠার জন্য অনেকগুলো ট্রেল গেছে, যেমন এইটা, মাঝখানে একটা, ওই দিকে আরেকটি। আপনি ভিলেজের উপরে উঠতে পারেন। কার্নিয়াল ভিলেজ একেবারে অফবিট হিমাচলের একটি গ্রাম। যারা নিস্তব্ধতা পছন্দ করেন, কোলাহল পছন্দ করেন না, বা মানালি অনেকবার গেছেন, তাদের জন্য আইডিয়াল ডেস্টিনেশন এই কার্নিয়াল ভিলেজ। মানালির খুব কাছে অথচ দূরে, একেবারে নিরিবিলি শান্ত। মানালি থেকে অনেকটা উপরে, আধ ঘন্টা লাগে যেতে। মানে মানালির কাছেও থাকলেন আবার দূরেও থাকা হলো। 10 কিলোমিটার। মানালি থেকে যে রাস্তাটি কিভাবে যাবেন সবার আগে বলি। খুব সিম্পল। যেভাবে আপনারা মানালি আসেন, কলকাতা থেকে কালকা মেল ধরে কালকা, সেখান থেকে গাড়ি ধরে মানালি। আবার ফ্লাইটে যারা যাবেন তারা চণ্ডীগড় থেকে ফ্লাইটে চণ্ডীগড় যাবেন, চণ্ডীগড় থেকে তারা গাড়ি নিয়ে মানালি। মানালি থেকে এটি আধ ঘন্টা। একটু আগে কর্নাল ভিলেজে সানরাইজ হলো। যে পাহাড়টার পেছন থেকে সূর্যটা উঠল সেই পাহাড়টাকে হামতা পাহাড় বলে। মানে হামতা পাস, যেটা আপনারা শুনেছেন, ট্রেক করে সেই হামতা পাস দিয়ে ওই দিকের পাহাড়ে, মানে ওই দিকের ভ্যালি, সেটি হলো মোস্ট লাইকলি সেটি পার্বতী ভ্যালি, সেদিকে যাওয়া যায়। সিঁড়িগুলো দিয়ে কর্নাল ভিলেজের ভেতরে ঢোকার চেষ্টা করছি। জানি না কত দূর পারবো, কারণ রাস্তায় যে খুব ভয়ঙ্কর। এই স্নোটা এখানে একটু অসাবধান হয়ে পা দিলেই একেবারে আছাড়। আর এই বুড়ো বয়সে ভয় লাগছে। এই জায়গাটা, পথটা খুব ন্যারো। পার্কিংটা নিচে, যেটা দেখালাম একটু আগে। একটা খুব মজার জিনিস, সেটা হলো এই যে গাছগুলো না, টুপটাপ করে, বৃষ্টি কিন্তু নেই এখন, কিন্তু জলের মতন সব গলে গলে পড়ছে। আমি জানি না ক্যামেরায় আসছে কিনা। টুপ এটাই হয় স্নোফলের পরে। যেটা হয় যে গাছের ওপরে যে স্নোগুলো ছিল সেগুলো এই যে গায়ে এসে পড়লো, সেগুলো একটু গলে গলে পড়ছে নিচে। কুলু মানালি হাইওয়ে বিপাশা নদীর পাশ ধরে যে রাস্তাটি চলে গেছে, কিছু দূর গিয়ে সেই রাস্তাটি থেকে ডান দিকে একেবারে খাড়া পাহাড়ের ওপরে আফিল একটা রোড, যেটা হলো কান্নাল রোড। সেই কান্নাল রোড ধরে কিছুটা গেলেই আপনি রাস্তাটা শেষই হচ্ছে কান্নাল ভিলেজে। কখন যাবেন? সবসময় যাওয়া যায়। আমরা গেছিলাম 2026-এর মার্চ মাসে। আমরা কিন্তু প্রচুর স্নোফল পেয়েছিলাম সে সময়ে, যেহেতু মানালি থেকে অনেকটা ওপরে এটা, এবং এই গ্রামটি থেকে নিচে মানালি শহর, শুধু মানালি শহর নয়, পুরো বিয়াস ভ্যালি, মানে নাগ্গার, জাগতসুখ, মানালি, ফিরনি, এই পুরো যে ভ্যালিটা, সেটা বার্ডস আই ভিউতে দেখা যায়। অসাধারণ সুন্দর লাগে। কোথায় থাকবেন? প্রচুর থাকার জায়গা। এই কান্নাল রোডে পরপর কিন্তু হোটেলগুলো উঠে গেছে। আমরা ছিলাম ভিভান সানরাইজ রিসর্টে। এই অঞ্চলের সব থেকে ওপরে, মানে লাস্ট যে রিসর্টটা, যেখানে রাস্তাটি শেষ হয়ে যাচ্ছে, তার ঠিক সামনেই এই হোটেল। এবং
রিজনেবলই মনে হয়েছে আমার, যে ধরনের অ্যামিনিটিস সেখানে রয়েছে, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই হিসেবে আমরা অফ সিজনে 3,000 টাকা পেয়েছিলাম রুম, মানে 3,000, 3,500, 4,000 এরকমভাবে। ব্রেকফাস্ট নিলে আপনার 3,500 থেকে 4,000 টাকা পড়বে অফ সিজনে। সেটি সিজনে হয়তো একটু বেড়ে 5-6,000 বা 7,000 হয়তো হয়ে যায়। সেন্ট্রাল হিটিং সিস্টেম ছাড়াও সেখানে কিন্তু প্রচুর সুবিধে আছে। একটা রুফটপ রেস্তোরাঁ আছে, সেখান থেকে অসাধারণ ভিউ আসে, সেই ছবি পারলে আমি দিয়ে দেবো। এটাই বলা। আর যে কোনো সময় আপনারা যেতে পারেন, অফবিট হিমাচলি গ্রাম ঘুরে আসুন, ভালো লাগবে। কর্নাল ভিলেজের মানুষজন, ये किसके लिए है? गाय के लिए? ये पेड़ में डालते हैं, सेब के पेड़ में। अच्छा, ये खाद है, गोबर खाद। गोबर खाद। तो ये कॉर्नल विलेज में कितने सारे घर है? यहाँ पर हैं? तो होगा 40-45 घर। 45। काम क्या करते हैं ये लोग? यहाँ का लोग, हाँ, यहाँ के ज़्यादा- लोग एग्रीकल्चर से जुड़े हुए हैं एग्रीकल्चर ज़्यादातर। और एप्पल का ये काम करते हैं, बिजनेस करते हैं। अच्छा, बिजनेस करता है। और टूरिज्म से भी जुड़े हुए हैं। अच्छा अच्छा। जैसे किसी का होटल है। ऊपर ऊपर है होटल? नहीं, यहाँ तो नहीं है नीचे, ना, इस नीचे। साइड कोई है हाँ, होटल। हाँ, और हाँ, ये तो खाली विलेज है ना। हाँ हाँ, ये विलेज है। हाँ, और ये लहसुन है, ये वाली। ओ, ये रसुन रसुन, हाँ अच्छा। और ये ये नीचे है प्याज है, ये ও, छोटा छोटा सा ये प्याज है। তে ঠাকুর সাহেবের বাড়িতে আমার চায়ের নেমন্তন্ন, তো যাচ্ছি। আরে বাবারে, হ্যাঁ। হিমাচলি চা, গ্রামের কর্নাল ভিলেজে হিমাচলি চা একটু খাওয়ার লোভ সকাল সকাল সামলাতে পারলাম না। স্নোফলের পরে যখন সানরাইজ হয়, এই স্নোগুলোর ওপরে সানরেটা পড়ে প্রচণ্ডভাবে রিফ্লেক্ট করে। ঠাকুর সাহেবের বাড়ি একদম প্রত্যন্ত হিমাচল, আড়ম্বরহীন জীবন, যেখানে টেনশন নেই, ঝগড়া নেই, ঝাঁটি নেই। এই জন্যই মানুষগুলো খুব সরল হয়, আন্তরিক হয়। একবারে দেখা, উনি আমাকে চায়ের নেমন্তন্ন করলেন। क्या नाम है इसका? शेरू। ये आपका घर बहुत ही अच्छी जगह पे। ওই নিচে, অনেক নিচে আমাদের হোটেল দেখা যাচ্ছে না এখনো, বা আরেকটু নিচে আছে। আমি হাঁটতে হাঁটতে ওপরে চলে এসেছি। কর্নাল ভিলেজের গ্রাম, এটা ঠাকুর সাহেবের বাড়ি, কংক্রিটের বাড়ি। এই যে এই ভয়ঙ্কর স্নো পড়লো, যেগুলো ছাদের মধ্যে স্নো জমে রয়েছে, সানরাইজ হয়েছে তো, তো এইগুলো সব গলে গলে পড়ছে। হিমাচলের গ্রামে সকালবেলা চায়ের আড্ডা ঠাকুর সাহেবের সাথে। যেটা বলছিলাম যে এই গ্রামটার নাম কর্নাল, কর্নিয়াল। ঠাকুর সাহেবের বাড়ি এখানে 3তলা বাড়ি। তিনি এই সেই বাড়ি, এখানে উনি থাকেন, ওনার মিসেস থাকেন, আর ওনার ছেলে থাকেন, বউ থাকেন, আর পোতা। এবং এখানে এই কর্নিয়াল গ্রামে যেটা হচ্ছে যে দূরে, আমি একটু বাদে দেখাবো, একটা ওয়াটারফল আছে যেটার কথা আমি বলছিলাম। তো সেই ওয়াটারফলটা এখান থেকে দেখাও যাচ্ছে। হ্যাঁ, হেঁটে যেতে হয় কিছুটা ট্রেক করে। তা সেখান থেকে তো জলের একটা মিট আপ হয়ই, মানে জল প্রচুর, এখানে জলের কোনো অসুবিধে নেই। এবং তার সাথে সাথে নিচে একটা মাটির গর্ভ থেকে নাকি জল বেরিয়ে আসে, সেই জলটা আরও ভালো, মানে ন্যাচারাল মিনারেল ওয়াটার।
A few moments later. মহেন্দ্র ঠাকুরের বাড়ি থেকে ফিরছি হোটেলে। মহেন্দ্র ঠাকুর এনার একটা নিজস্ব হোটেল আছে এই কার্নাল ভিলেজেই, এই গ্রামেই। 12 কামরার না 10 কামরার হোটেল, তার বানাতে 1,25,00,000 টাকা লেগেছে। তিনি সেটি লোন করেছেন জানালেন, এবং সেটা উনি লিজে দিয়ে দিয়েছেন মুম্বাইয়ের একজন ভদ্রলোককে। সেই লিজ অ্যামাউন্টটা শুনলে বেশ মজা পাবেন। পার রুম পার ইয়ার 1,50,000 টাকা, মানে 10টা রুমের জন্য উনি 15 লক্ষ টাকা প্রত্যেক বছর পান। এটা ওনার রোজগার। তার উপরে ওনার আপেলের বাগান আর যা যা সেসব তো আছেই। এই একটা জিনিস বারবার আমাদের মনে হয় যে তিনি এই গ্রাম, নিরিবিলি গ্রাম, কিন্তু এখানকার মানুষজন রিচ এই আপেল বাগান এবং ট্যুরিজমের জন্য। ওনার নিজস্ব আপেল বাগানও আছে। ওনার ছেলে হোটেল ম্যানেজমেন্ট পড়তে গেছে, ফিরে এসে হয়তো, কি সুন্দর, এটি হোটেলও হতে পারে বা কারো বাড়িও হতে পারে। এই যে টুপ টুপ করে না মাথায় পড়ছে বরফগুলো গাছের ওপর থেকে, এটা ভয়ও লাগছে। খুব একটু চলে এলাম আমার হোটেলের কাছেই। কি অসাধারণ, নিচ থেকে মেঘগুলো উঠছে এখনো। সানরাইজ, স্নো ক্যাপড মাউন্টেন, আপেল গাছ, পাতাহীন পাতা ছড়া আপেল গাছ, তার পাশে কনিফার ট্রি। দেখুন নিচ থেকে কিভাবে মেঘগুলো উপরে উঠছে। নিচের এই ভ্যালিটা, এটা হলো পিরনি। সকালের রোদ বড়ই সুন্দর। ভার্জিন হিমালয়ের গ্রাম কার্নাল ভিলেজ আর সিসমা ভিলেজ, দুটো টুইন ভিলেজ পাশাপাশি। ওই যে দূরে ভিভান হোটেল দেখা যাচ্ছে, এই বিল্ডিংটার পরের বিল্ডিংটা গ্রিন শেড, সেটি আমাদের স্টে। आप क्या काम करते हैं भैया? अच्छा, किसान हो। आपका खुद का जमीन है? अच्छा, आपका खुद का ही है। अच्छा, क्या होता है, क्या कल्टीवेशन होता है उसमें? एप्पल। हाँ, एप्पल का पेड़। यहाँ पे ये एप्पल कब आती है? सितंबर, अगस्त के बाद ही शुरू हो जाता है। অফবিট হিমাচল সিরিজের কান্যাল ভিলেজ ছাড়াও সিসমা এবং ভিভান রিসর্ট সংক্রান্ত একটি আলাদা ব্লগ এই চ্যানেলেই পাবেন। এছাড়া নাসোগি ভিলেজ, এটিও একটি অফবিট হিমাচলি গ্রাম, মানালির কাছেই, অথচ মানালি থেকে অনেকটা ওপরে। তো সেই ব্লগটিও অলরেডি এই চ্যানেলে আছে। এছাড়াও অফবিট হিমাচল সিরিজের আরও বেশ কিছু গ্রাম সংক্রান্ত ব্লগ আসতে চলেছে।